তাহলে আমরা ট্রিগনোমেট্রিক যে ফাংশনগুলো আছে এগুলো ডিফারেন্সিয়েশন কিভাবে করব ওটা আমরা দেখব। তোমরা হয়তো এটা জানো আগে থেকে যারা করেছো ডিফারেন্সিয়েশন ইন্টারমিডিয়েট লেভেলে। আমরা ট্রিগনোমেট্রিক ফাংশনের ডেরিভেটিভ দেখব। প্রথমেই আমরা ফর্মুলাগুলো একটু দেখি যে কি কি ফর্মুলা আছে এখানে, একটু খেয়াল করো। যে ফার্স্ট ফর্মুলা যেটা দেওয়া আছে ডিফারেন্সিয়েশন অফ সাইন এক্স, ডিফারেন্সিয়েশন অফ সাইন এক্স। তাহলে সাইন এক্স কে যখন ডিফারেন্সিয়েট করব আমরা তখন সেক্ষেত্রে রেজাল্ট হবে cos x, দেখতে পাচ্ছি তাই না? জি স্যার। তাহলে সিম্পলি যখন sin x কে ডিফারেন্সিয়েট করব আমরা পাবো হচ্ছে cos x। খুব সিম্পল, sin x কে ডিফারেন্সিয়েট করলে হবে cos x। এটা ফার্স্ট ফর্মুলা গেল। সেকেন্ড ফর্মুলা যখন আমরা cos x কে ডিফারেন্সিয়েট করব, cos কে যখন ডিফারেন্সিয়েট করব তখন আমরা পাচ্ছি মাইনাস sin x। তাহলে sin এর ক্ষেত্রে আমরা পাচ্ছিলাম cos x, কিন্তু cos করলে আমরা পাবো মাইনাস sin x। এটা একটু মনে রাখতে হবে তাই না? মাইনাস সাইন আছে কিন্তু একটা, তাহলে মনে রাখার ট্রিক্স আছে, আমরা বলে দিব পরে। তাহলে প্রথমে খেয়াল করো sin x কে যখন ডিফারেন্সিয়েট করব, sin x থাকলে আমরা পাবো হচ্ছে cos x, আর cos x কে যখন ডিফারেন্সিয়েট করব তখন আমরা পাবো মাইনাস sin x। ঠিক আছে কি এই দুটো ফর্মুলা? জি স্যার। ওকে, নেক্সট ফর্মুলা যেটা আমরা দেখবো যে tan x কে যখন ডিফারেন্সিয়েট করব, tan x, তাহলে tan x কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাচ্ছি sec স্কয়ার x, sec স্কয়ার x, এটা হচ্ছে tan x এর ডিফারেন্সিয়েশনের মান। তাহলে কোন একটা tan x ফাংশনকে যখন ডিফারেন্সিয়েট করতে বলা হবে আমরা লিখে দেব এর রেসপেক্টে sec স্কয়ার x। একইভাবে যখন আমরা cot x কে করব ডিফারেন্সিয়েট, cot x, তখন আমরা পাবো মাইনাস cosec স্কয়ার x। তাহলে tan x এর রেসপেক্টে আমরা পাবো sec স্কয়ার x, আর cot x এর রেসপেক্টে আমরা পাবো মাইনাস cosec স্কয়ার x। তাহলে এই হচ্ছে চারটা ফর্মুলা আমরা দেখলাম। sin x এর রেসপেক্টে পাবো cos x, cos এর রেসপেক্টে পাবো মাইনাস sin x, tan x এর রেসপেক্টে আমরা পাবো sec স্কয়ার x, cot x এর রেসপেক্টে আমরা পাবো মাইনাস cosec স্কয়ার x। এরপরে আমরা আরো দুইটা দেখব, একটা হচ্ছে sec x, sec x কে যখন ডিফারেন্সিয়েট করব আমরা, sec x কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো sec x ইনটু tan x। তাহলে sec x এর ডিফারেন্সিয়েশনের মান হচ্ছে sec x ইনটু tan x। সিমিলারলি যখন cosec x কে ডিফারেন্সিয়েট করব, cosec x কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাচ্ছি মাইনাস cosec x ইনটু cot x। তাহলে এই হচ্ছে টোটাল 6 রকম ডিফারেন্সিয়েশন, আমাদের 6টা ডিফারেন্সিয়েশনের টাইপ আমরা আলোচনা করলাম। এখন এখানে মনে রাখার জন্য আমরা যেটা ফলো করতে পারি, তাহলে আমরা যদি খেয়াল করি যে ফাংশনগুলো c দিয়ে শুরু, যেমন এখানে cos x c দিয়ে শুরু, তাই না? cos স্পেলিংটা খেয়াল করি, cos c দিয়ে শুরু, একইভাবে cot c দিয়ে শুরু, একইভাবে cosec c দিয়ে শুরু, দেখতে পাচ্ছি? জি স্যার। তাহলে ট্রিগোনোমেট্রির 6টা ফাংশন আছে। আমরা জানি ট্রিগোনোমেট্রির 6টা ফাংশন, একটা হচ্ছে sin, cos, tan, cot, sec এন্ড cosec, এই তো 6টা ট্রিগোনোমেট্রিক ফাংশন। এখন যেই ফাংশনগুলো c দিয়ে শুরু, যেমন cos c দিয়ে শুরু, cot c দিয়ে শুরু এবং cosec c দিয়ে শুরু, তাহলে c দিয়ে শুরু এই ফাংশনগুলোকে যখন ডিফারেন্সিয়েট করি রেজাল্টে আমরা একটা মাইনাস পাই। দেখো এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে। তাহলে c দিয়ে শুরু ফাংশনগুলোকে যখন ডিফারেন্সিয়েট করব তখন একটা মাইনাস সাইন পাওয়া যাবে। তাহলে মাইনাসের একটা ব্যাপার মনে রাখা ইজি হয়ে যাবে, যে cos এর ক্ষেত্রে আমরা পাবো মাইনাস সাইন x, cot এর ক্ষেত্রে আমরা পাবো মাইনাস cosec স্কয়ার x, এন্ড cosec x এর রেসপেক্টে আমরা পাবো মাইনাস cosec x ইনটু cot x। তাহলে খুব সিম্পল, তোমরা দুই একবার যদি ট্রাই করো তাহলে মনে থাকবে, তাই না? ফর্মুলাগুলো পারা যাবে জি না? স্যার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আমরা দেখি এই ধরনের ফর্মুলা ইউজ করে কিভাবে আমরা আসলে আমাদের ডিফারেন্সিয়েশনের প্রবলেমগুলো সলভ করতে পারি, এটা আমরা নিচের দিকে দেখি। তাহলে আমাদের ফার্স্ট এক্সাম্পল ফলো করো। আমাকে বলা আছে ডিফারেন্সিয়েট fx ইকুয়াল sin x মাইনাস cos x। তাহলে আমরা ডিফারেন্সিয়েশনের অ্যালজেব্রা দেখছিলাম, গত ক্লাসে আলোচনা করেছিলাম বা তার আগেও আলোচনা করেছিলাম, যে মাল্টিপল ফাংশন যদি থাকে মাঝখানে প্লাস মাইনাস থাকলে আমরা কি করতে পারি? সেপারেট করতে পারি না? জি স্যার। তাহলে এখানে দুইটা টার্ম আছে, দেখো sin x একটা টার্ম, cos x একটা টার্ম, এবং মাঝখানে কি মাইনাস সাইন দেওয়া আছে। তাহলে আমরা এই sin x টার্মকে ডিফারেন্সিয়েট করব আলাদাভাবে, cos x কে করব আলাদাভাবে, তাহলে দুইটা টার্ম আলাদা আলাদা করে ফেলবো। তাহলে দেখো এটাই করতেছি এখানে, যে আমরা প্রথমে কি করব d বাই dx অফ sin x, মাইনাস সাইন ইউজ করব মাঝখানে, একইভাবে d বাই dx অফ cos x। এখন sin x কে ডিফারেন্সিয়েটের ফর্মুলা কি দেখছিলাম আমরা, মনে মনে আছে কিনা? cos x স্যার। তাহলে sin কে করলে হবে cos x,
তাহলে sin x এর রেসপেক্টে আমরা যখন ডিফারেন্সিয়েট করতেছি d বাই dx অফ sin x আমরা লিখে ফেলছি cos x, দেখো cos x লিখে ফেলছি, মাঝখানে মাইনাস সাইন আছে আমরা মাইনাস সাইন বসাইলাম, আর cos x কে ডিফারেন্সিয়েট করলে আমরা বসলাম মাইনাস sin x, তাই না? cos কে করলে জি আসবে স্যার। মাইনাস সাইন, তাহলে যেহেতু cos ফাংশনটা c দিয়ে স্টার্ট আমরা বসলাম c দিয়ে স্টার্ট যে ফাংশনগুলো এগুলো ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন আসে, তাহলে cos এর রেসপেক্টে আসলো মাইনাস সাইন x আমরা লিখলাম এখানে, দেন cos x আমরা বসাই দিলাম সিম্পল, মাইনাসে মাইনাসে আমরা প্লাস করে ফেললাম মাঝখানে, এন্ড sin x বসাই দিলাম, এবং এটাই আমাদের রেজাল্ট। ইজি কিনা? জি স্যার। জি স্যার। আমরা এক্সাম্পল গুলো ফলো করি একটু। দেখো এখানে আমাকে ডিফারেন্সিয়েট করতে বলা আছে, একটা হচ্ছে নরমাল ফাংশন, দেখো এটা কিন্তু ট্রিগোনোমেট্রিক ফাংশন না, 5x কিউব, এটা আমরা নরমাল যেটা করেছিলাম গত ক্লাসের যে ফর্মুলা ওই অনুসারে করতে হবে। আর tan x এটা হচ্ছে আমাদের ট্রিগোনোমেট্রিক ফাংশন, তাই তো? তাহলে এই ধরনের স্যার। কাজ থাকলেও আমরা করতে পারবো, সেক্ষেত্রে আমাদের ওই আলাদাভাবে করব, এই টার্মটাকে আলাদা করব, এই টার্মটাকে আলাদা করব। তাহলে এই টার্মটাকে যে আলাদা চিন্তা করি 5x কিউব, তাহলে 5টা হচ্ছে আমার কনস্ট্যান্ট মান, তাহলে 5টা অ্যাজ ইট ইজ থেকে যাবে, কোনো চেঞ্জ হবে না, শুধুমাত্র ডিফারেন্সিয়েট করতে হবে আমাকে x কিউব এই টার্মটুকু, তাই না? জি স্যার। x কিউব কে ডিফারেন্সিয়েট করলে আমাদের চেইন রুল ফলো করতে হবে না, যে আমরা কি করব পাওয়ার রুল ফলো করতে হবে এখানে, তাই তো? পাওয়ার রুল না, প্রথমে পাওয়ার থাকলে কি করতে জি হবে স্যার, x এর পাওয়ার 3, তাহলে পাওয়ার রুল ফলো করলে কি হবে, আমাকে 3 3x চলে আসবে সামনে, দেন x টু দি পাওয়ার 3 মাইনাস 1 দ্যাট ইজ 2, এটাই তো, তাই না? 3x স্কয়ার। জি স্যার। তাহলে x টু দি পাওয়ার 3 এর ক্ষেত্রে আমরা যখন ডিফারেন্সিয়েট করব আমরা পাচ্ছি 3x স্কয়ার এইটা, আর tan x কে ডিফারেন্সিয়েট করলে আমরা বলছিলাম পাবো হচ্ছে sec স্কয়ার x, তাই না? tan এর রেসপেক্টে আমাদের ডিফারেন্সিয়েশনের ফর্মুলা ছিল tan এর জন্য আমরা পাবো sec স্কয়ার x, এটা লিখে ফেললাম, দেন এই যে 5 দিয়ে 3 মাল্টিপল করলে 15x স্কয়ার মাইনাস sec স্কয়ার x, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। সমস্যা হচ্ছে কারো? জি না স্যার। আচ্ছা নেক্সট আমরা দেখি আর কি ধরনের ফর্মুলা এখানে দেওয়া আছে। তাহলে আমাদের নেক্সট एग्जांपल দেখো, gx একটা ফাংশন দেওয়া আছে, এটার ভ্যালু দেওয়া আছে 3 sec x minus 10 cot x, তাহলে আমাদের gx কে ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে ডিফারেন্সিয়েট যখন ফাংশন ফরম্যাটে থাকে তখন আমরা বলছিলাম যে যদি ফাংশন ফরম্যাটে থাকে, এটা fx একটা ফাংশন, এটাকে যদি ডিফারেন্সিয়েট করতে বলা হয় তাহলে আমরা ওটাকে লিখি এরকম যে f উপরে একটা টান দিয়ে এখানে x লিখি, তাই না? এটার মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন হবে f, তাই না? f prime of x। হ্যাঁ এটাকে ডিফারেন্সিয়েশন অফ x বলি, তাহলে এটা হচ্ছে fx নরমাল ফাংশনটা এবং এটা তার ডিফারেন্সিয়েশন, তাহলে সিম্পলি gx যেহেতু ফাংশন তাহলে gx এর ডিফারেন্সিয়েশনকে আমরা ফাংশন ফরম্যাটে এরকম লিখতে পারি g প্রাইম x, দ্যাট ইজ ডিফারেন্সিয়েশন অফ gx। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে দেখো এই যে ভ্যালুটা দেওয়া আছে 3 যেহেতু কনস্ট্যান্ট মান, তাই না? তাহলে আমরা যখন কনস্ট্যান্টের সাথে যখন একটা ভেরিয়েবল টার্ম দেওয়া থাকে সেই ক্ষেত্রে কনস্ট্যান্ট টার্মটাকে আমরা কি অ্যাজ ইট ইজ রেখে দিই সবসময়, তাই তো? জি স্যার। আর sec x এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা দেখেছিলাম আমাদের ফর্মুলা অনুসারে sec x কে ডিফারেন্সিয়েট হচ্ছে sec x ইনটু tan x, তাই না? উপরের ফর্মুলাগুলো থেকে দেখেছিলাম sec x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sec x ইনটু tan x, ওটা লিখে ফেললাম আমরা, মাইনাস 10 হচ্ছে আমাদের যেহেতু কোএফিশিয়েন্ট আমরা এখানে লিখলাম 10, আর cot x এই টার্মটুকু আমরা ডিফারেন্সিয়েট করলে cot এর রেসপেক্টে কি ছিল মনে আছে কি? মাইনাস cos x স্কয়ার। cos x স্কয়ার x, তাহলে cot যেহেতু c দিয়ে স্টার্ট করা একটা ফাংশন সেক্ষেত্রে একটা মাইনাস সাইন আসবে, তাহলে c দিয়ে যে ফাংশনগুলো ছিল আর ট্রিগোনোমেট্রিক ফাংশন সেগুলো প্রত্যেকটা যখন আমরা ডিফারেন্সিয়েট করি তখন মাইনাস সাইন আসে, তাহলে cot এর রেসপেক্ট আসছে মাইনাস cos x স্কয়ার x। এরপরে আমরা জাস্ট একটু যদি এটাকে সিম্পলিফাই করি যে 3 sec x tan x যা ছিল তাই লিখলাম এখানে, আর মাইনাস মাইনাস করে আমরা প্লাস করে দিলাম, দেন 10 cos x স্কয়ার x, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। ঠিক আছে না? জি স্যার। আচ্ছা নেক্সট দেখো এখানে এই যে এখানে আমাদের একটা ফাংশন দেওয়া আছে hw, তাহলে x এর পরিবর্তে এখানে ভেরিয়েবল দেওয়া আছে w, এবং আমাদের এটা হচ্ছে আমাদের ফাংশন, এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে আমরা এটার প্রাইম লিখলাম দ্যাট ইজ এ ডিফারেন্সিয়েশন অফ h। তাহলে এখানে আমাদের কোন রুল ফলো করতে হবে একটু বলো তো আমাকে। চেন রুল প্রথমে চেন এখানে রুল power rule, আমাদের চেইন রুল, ঠিক আমাদের এখানে ওই যে পাওয়ার রুল বলতে পারি তাই না, নরমালি পাওয়ারের রুলটা ফলো করতে হবে যেহেতু একটা ভেরিয়েবলের উপরে একটা পাওয়ার দেওয়া আছে, তাহলে x হচ্ছে সরি এখানে আমাদের w হচ্ছে ভেরিয়েবল, তাই তো? আমাদের ভেরিয়েবলটা w এবং এটার পাওয়ার দেওয়া আছে -4, তাহলে আমাকে প্রথমে কি এই যে পাওয়ার রুল ফলো করতে হবে, তাহলে আমরা 3টাকে যেহেতু আমার কনস্ট্যান্ট মান 3টাকে আমরা অ্যাজ ইট ইজ রেখে দিব, এরপরে আমরা কি করব সাথে এই -4 পাওয়ার এটাকে সামনে নিয়ে আসবো না, জি স্যার। তাহলে 3 × -4 এটা করলে কি -12 আসে না?
জি স্যার তাহলে আমরা চাইলে একসাথে ভাবে লিখে নিতে পারি মাইনাস এই যে -4 × 3 দ্যাট ইজ -12 একসাথে লিখতে পারি। আমরা চাইলে এভাবে ভাগ করেও দেখাইতে পারো এক লাইন, তাহলে সেক্ষেত্রে আমাদের একটা লাইন বেশি করতে হচ্ছে। আমরা ডিরেক্ট যদি এই যে 3 এর সাথে -4 কে মাল্টিপল করে -12 লেখো কোনো সমস্যা নাই। দেন আমাকে কি করতে হবে, w এর পাওয়ার 1 মাইনাস করতে হবে, তাই তো? জি স্যার তাহলে -4 থেকে যদি -1 করি সেক্ষেত্রে -5 আসবে না? জি স্যার তাহলে এটা দেওয়া আছে দেখো -12 w -5, এটা হচ্ছে আমাদের এই প্রথম পার্টটুকু ডিফারেন্সিয়েট করলে যেটা আসছে। সেকেন্ড পার্টটুকু যদি খেয়াল করো, সেকেন্ড পার্টটুকু দেখো এখানে w² আছে একটা টার্ম আর tan w একটা টার্ম আছে, তাহলে কোন ফরম্যাট ইউজ করতে হবে এখানে একটু বলো তো কেউ একজন। স্যার এখানে হচ্ছে স্যার একটা সূত্র পড়ে স্যার, কোন ফর্মুলা? মানে প্রথমে স্যার পাওয়ার রুলটাকে ফলো করে স্যার, তারপর হচ্ছে আপনার a প্লাস বি a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। না স্যার স্যার ওইটা না, মানে এটা হচ্ছে স্যার পাওয়ার রুলই তো। এখানে দেখো এখানে কিন্তু আসলে দুইটা টার্ম আছে, একটু যদি খেয়াল করো, w² এটা একটা টার্ম না, w² এটা একটা ভেরিয়েবলের টার্ম না, জি স্যার জি স্যার। তো এটা একটা ভেরিয়েবলের টার্ম, এবং tan w এটা আরেকটা টার্ম, এবং দুইটা টার্ম মাঝখানে কি গুণ আছে না? ইউভি এর সূত্র দিতে পারে স্যার। হ্যাঁ, তাহলে UNTV আমরা যদি এটাকে চিন্তা করি, প্রথম টার্মটা হচ্ছে আমাদের ইউ u, ইউকে রেখে বি কে বি আর দ্বিতীয় টার্মটাকে ধরবো v, এই দুইটা টার্মকে মাল্টিপল করতে হবে না, uv না তাহলে এটা? জি জি স্যার। স্যার তাহলে আমাকে ইউভিটা আইডেন্টিফাই করতে হবে, যেখানে একটা ইউভি, যেহেতু এখানে একটা টার্ম হচ্ছে w² দ্যাট ইজ ইউ ধরতে পারি আমরা, আর tan w এটাকে v ধরতে পারি। দেন আমাকে এই যে ইউভির ফর্মুলা এটা বসাইতে হবে। তাহলে মাইনাস সাইন যেহেতু ছিল আমরা মাইনাস সাইনটা দিয়ে দিলাম এখানে, দেন ব্র্যাকেটের ভিতরে আমরা এখানে আমাদের যে ফর্মুলাটা এক্সপ্লেন করব। তাহলে আমাদের এই যে এখানে কি করতে হবে, ইউভি এর ক্ষেত্রে ফর্মুলা কি ছিল বলো তো কেউ একজন, কি করতে হতো? ইউকে রেখে বি স্যার কে এখানে করতে ইউকে হয়, রেখে স্যার ভি কে ইউকে রেখে বি কে ডেরিভেট করতে হবে। হ্যাঁ, তার মানে ইউ যদি আমরা রাখি, ইউ রাখলে ভি কে ডেরিভেটিভ করব, প্লাস দিয়ে ভি কে রেখে ইউ কে করবো, তাই তো? জি স্যার কিন্তু যে কোনো একটা আগে পরে করা যায় বলছিলাম, তাই না? তা আমি যদি প্রথমে জি, ভি স্যার। কে করি বা প্রথমে ইউ কে করি, কোনো সমস্যা তো নাই। না স্যার। যেহেতু মাঝখানে প্লাস আছে, আমরা চাইলে ইউ কে আগে ডেরিভেটিভ করতে পারি অথবা ভি কে করতে পারি, কোনো প্রবলেম নাই। তাহলে আমি এখানে যেটা দেখাচ্ছি যে আমি প্রথমে কি ইউটাকে ডেরিভেটিভ করেছি, তাহলে ইউএস এটা যেটা আছে আমাদের, এটা কত হবে বলো তো? ইউ² টু ডাব্লিউ সরি, এখানে ইউ, W এখানে ইউ² মানে ইউ এর মান দেওয়া আছে w², তাই না? ইউ এর মান হচ্ছে w²। তাহলে আমাদের এটা যদি Yes, sir. পাওয়ার রুল ফলো করি তাহলে 2টা সামনে চলে আসবে, 2W and w 2 এর মান হবে 2 থেকে 1 মাইনাস করলে দ্যাট ইজ 1, তাহলে 1 তো লিখতে হবে না, তাই তো? তাহলে 2w আছে, তাই তো? তাহলে ইউ টার্মকে যদি ডিফারেন্সিয়েট করি সেক্ষেত্রে আমাদের ভ্যালু হচ্ছে 2w, এটা কি ঠিক আছে কিনা একটু বলো? জি জি স্যার। স্যার ঠিক ইউ আছে টার্মকে ডিফারেন্সিয়েট করলে আমাদের ভ্যালু হচ্ছে 2w। দেন আমরা বলছিলাম যে যদি ইউ কে ডিফারেন্সিয়েট করি তাহলে ভি কে অ্যাজ ইট ইজ রাখতে হবে, ভি কে কোনো কিছু করতে পারবো না। তাহলে tan w টাকে আমরা রেখে দিলাম, দেখো এই যে tan w এখানে রেখে দিয়েছি, কোনো কাজ করি না tan w নিয়ে। মাঝখানে প্লাস সাইন ছিল আমাদের প্রোডাক্ট রুলের, বসাইলাম। তাহলে যেহেতু প্রথমবার আমি ইউ কে ডিফারেন্সিয়েট করেছি, ভি কে রেখে দিয়েছি, এখন আমি কি করব, ইউ কে রেখে দেবো, দেখো ইউ কে রেখে দিলাম, w² কে রেখে দিলাম, এখন শুধু আমি ভি কে ডিফারেন্সিয়েট করতেছি। তাহলে tan w এটা ডিফারেন্সিয়েট করলে কত আসবে? tan এর ফর্মুলা ছিল কি? sec² w, তাই না? তাহলে tan w রেসপেক্টে হবে sec² w, যেটা লিখে ফেললাম দেখো sec² w। দেন আমি নিচের লাইনে যেটা করলাম, এই সেম টাইম উঠাই দিলাম -12w টু দি পাওয়ার -5, দেন এই মাইনাস সাইন দিয়ে এই প্রথম টার্মটা লিখলাম 2w tan w, এবং এই মাইনাসের কারণে এই প্লাসটা কিন্তু এখন মাইনাস হয়ে যাচ্ছে, যেহেতু এটা ব্র্যাকেট দিয়ে হোলটাকে আমরা বোঝাচ্ছি, তাই তো? জি স্যার তাহলে আমরা যদি এখানে এই যে ব্র্যাকেটটা ইউজ না করি বা এই সাইনটা না দিই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে এখানে খুব কেয়ারফুল থাকতে হবে, যেহেতু মাইনাসটা দিয়ে আসলে আমরা এই পুরাটাকেই ইন্ডিকেট করতেছি, সেক্ষেত্রে মাইনাসের জন্য আসলে এই মাঝখানে প্লাসটাও কি মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস বসাইলাম, দেন w² sec² w, তাহলে এটা হচ্ছে আমাদের রেজাল্ট। পারা যাবে তো জি স্যার পারবো ইনশাআল্লাহ? ওকে, নেক্সট আমরা দেখি এর পরের টার্মটা কি আছে আমাদের। আমরা অনেকগুলো এক্সাম্পল দেখতেছি এই কারণে, যাতে আমাদের যদি কোনো রকম প্রবলেম থাকে সেটা যদি ক্লিয়ার হয়ে যায়। আমরা 5 নাম্বার প্রবলেমটা একটু দেখি কি আছে এখানে। দেখো y = 5 sin x cos x sin x into cos x plus 4 cosec square x, তাহলে কোন ফর্মুলা বসবে বলতে পারতেছো কি বা বোঝা যাচ্ছে? স্যার প্রথমটা হচ্ছে স্যার এইখানে কোন ফরম্যাট বসবে, কি করবে এখানে, কি হবে? আমরা তো এই টার্মটাকে ডিফারেন্সিয়েট করব আলাদাভাবে,
প্লাস সাইনের পর এইটাকে আলাদাভাবে করবো, দুইটাকে আলাদা করবো না? স্যার এখানে স্যার আমাকে এখানে দুইটা ফলো করতে হবে, একটা হচ্ছে স্যার আপনার প্রোডাক্ট রুল, আরটা হচ্ছে यूपी স্যার पर जो আরটা হচ্ছে স্যার আপনার অ্যাডিশন রুল স্যার। হ্যাঁ, তাহলে আমাকে এই টার্মের জন্য এই প্রথম যে টার্মটা আছে এখানে আমাদের কিন্তু আবার প্রোডাক্ট রুল ফলো করতে হবে, যেহেতু সাইন এক্স এবং কস এক্স দুইটা টার্ম আছে মাঝখানে মাল্টিপল চিহ্ন দিয়ে, তাই তো? দুইটাকে আমরা গুণ করে জি, গুণ স্যার। ফর্মে আছে। তাহলে এই টার্মটাকে আমরা প্রোডাক্ট রুল ফলো করে করব, আর পরে প্লাস দিয়ে যে টার্মটা আছে সেটা নরমালি করে ফেলবো। তাহলে এখানে এখানে যদি আমরা করি তাহলে দেখো 5 হচ্ছে কিন্তু আসলে দুইটার সাথেই কমন, তাই তো? তাহলে 5 হচ্ছে কোএফিশিয়েন্ট, তাই তো? জি স্যার, কোএফিশিয়েন্ট। কোএফিশিয়েন্ট। তাহলে সেক্ষেত্রে আমরা 5টাকে আলাদা করে ব্র্যাকেটের বাইরে আলাদা রেখে দিয়ে দেন আমরা এই ভিতরের টার্মটুকু প্রোডাক্ট রুলে করতে পারি, পরে আমরা কি করতে পারি এই 5 দিয়ে মাল্টিপল করতে পারি, তাই না? একই জিনিস না? অথবা জি, ডিরেক্ট যদি 5টাকে রেখেও করি কোনো সমস্যা নেই, তুমি যদি 5টাকে একসাথে নিয়েও কাজ করো তাহলে হতে পারে। তো কিন্তু আমরা চাইলে ভাই ব্র্যাকেট দিয়ে 5টাকে আলাদা করে রাখলাম, দেন সাইন এক্স ইন্টু কস এক্স এটাকে আমরা প্রথমে ডিফারেন্সিয়েট করব, পরে আমরা 5 দিয়ে আবার এই টার্মগুলোকে মাল্টিপল করে দেব। তাহলে সাইন এক্স ইন্টু কস এক্স এই ক্ষেত্রে ডিফারেন্সিয়েশনের মান কত হবে? আমরা যদি এটাকে ইউ ধরি, সাইন এক্স কে যদি আমরা ইউ ধরি আর কস এক্স কে যদি আমরা ভি ধরি, তাহলে ইউ কে যদি ডিফারেন্সিয়েট করি সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কত আসে? cos cos x। x তাহলে সাইন এক্স এর ডিফারেন্সিয়েশনের মান হচ্ছে আমাদের, আমি একটু চেঞ্জ করি, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশনের মান হচ্ছে cos x। তাহলে এই যে cos x লেখা আছে, সাইন এক্স এর ডিফারেন্সিয়েট করলে cos x, আর cos x কে ডিফারেন্সিয়েট করলে আমরা তো এখানে কি cos x ডিফারেন্সিয়েট করব প্রথমবার? ना सर না, सर তাহলে জি না, তাহলে স্যার। আমরা যেহেতু ইউ কে ডিফারেন্সিয়েট করেছি cos x, তাহলে আমাকে কি করতে হবে? ভিটাকে অ্যাজ ইট ইজ রাখতে হবে। তাহলে ভিটা অ্যাজ ইট ইজ রেখে দিলাম, এই যে cos x ভি ছিল এটা অ্যাজ ইট ইজ রেখে দিলাম, আর 5টা আমরা এখানে 5 এর সাথে রেখে দিলাম। তুমি যদি চাও বাইরে করে রেখে দিয়ে দেন ব্র্যাকেটের ভিতরে করবো সেটাও করতে পারো, অথবা 5 দুইটা টার্মের সাথেই রাখতে হবে। তাহলে আমি 5 দিয়ে এটাকে প্রথমে 5 রেখে দিলাম কনস্ট্যান্ট মান, দেন এই টার্মটাকে ডিফারেন্সিয়েট করলাম sin x আমাদের হলো cos x, আর cos x টার্মটা যেহেতু ভি টার্ম ছিল এটাকে অ্যাজ ইট ইজ রেখে দিলাম, প্লাস প্লাস দেওয়ার পরে আমরা সেকেন্ড যেটা পাবো প্রোডাক্ট রুলে সেখানেও কিন্তু 5 দিয়ে মাল্টিপল হবে, তাহলে 5 এখানেও রেখে দিলাম, এই যে 5 আলাদা করে ব্র্যাকেট দিয়েও দেখাই নিতে পারতা, অথবা 5 আমি এই টার্মের সাথে রাখবো। এখন আমার কোন টার্মটাকে ডিফারেন্সিয়েট করতে হবে? ভি কে, তাই তো? জি জি, স্যার, স্যার। cos x। তাহলে sin x টা আমাদের অ্যাজ ইট ইজ থাকবে, দেখো sin x টা অ্যাজ ইট ইজ রাখা আছে, cos x এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে cos x কে ডিফারেন্সিয়েট করলে আমরা জানি cos ফাংশন যেহেতু c দিয়ে শুরু মাইনাস আসবে আমাদের, তাহলে cos এর করলে আমরা আসবে মাইনাস sin x, দেখো মাইনাস sin x এখানে বসানো আছে। তাহলে আমাদের হয়ে গেল ডিফারেন্সিয়েশন এই প্রোডাক্ট রুলের। এরপরে যেটা আছে আমাদের এই যে টার্মটা প্লাস, তাই না? আমাদের আছে কি প্লাস 4 cosec x, তাই তো? জি স্যার। cosec x এটা আছে আমাদের। তাহলে cosec x এর ডিফারেন্সিয়েশনের মান কত মনে আছে কি? জি স্যার, মাইনাস কোসেক এক্স প্লাস X সরি plus কোসেক এক্স cot কট এক্স। হ্যাঁ, তাহলে আমাদের একটা মাইনাস সাইন ইউজ করতে হবে, কিন্তু যেহেতু কোসেক যেহেতু সি দিয়ে শুরু আমরা বলছিলাম একটা মাইনাস হবে, দেন মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স হবে। তাহলে এই মাইনাস যেটা আসছে এই মাইনাসের কারণে কি আমাদের এই প্লাসটা মাইনাস হয়ে যাচ্ছে না? আমি এখানে একটা লাইন স্কিপ করেছি, তোমরা চাইলে ওই লাইনটা লিখে নিতে পারো। তাহলে আমি দুইটা লাইন একসাথে করেছি, তোমরা চাইলে যে প্রথমে 5 দিয়ে একটা লাইন করে নিয়ে এখানে মাইনাস সাইন দিয়ে নিয়ে করতে পারো, অথবা চাইলে এভাবেও করতে পারো। তাহলে এটা করলে কি হচ্ছে আমাদের একটু টাইম সেভিং হচ্ছে। তাহলে আমার যেহেতু এইটুকু করলে কি মাইনাস আসছে না, মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স, জি স্যার। এবং এই মাইনাসের সাথে আমি প্লাসটাকে মাল্টিপল করে মাইনাস বসাই দিচ্ছি, দেন 4 cosec x ইন্টু cot x লিখে ফেলছি একসাথে আমরা এই লাইনটা। এরপরে পরের লাইনে খুব সিম্পলিফিকেশন করেছি আমরা, দেখো এখানে 5 দেওয়া আছে cos x ইন্টু cos x, আমরা এটাকে cos স্কয়ার x লিখতে পারি না? জি স্যার, পারি। এটা একটা cos x এটা একটা cos x, তার মানে কি cos স্কয়ার x সেটা লিখলাম আমরা এখানে। এরপরে দেখো এই যে এখানে প্লাস এবং এই মাইনাসের কারণে সেটা মাইনাস হয়ে গেল, দেন 5 এই sin x এবং এই sin x দ্যাট ইজ sin x স্কয়ার x, একইভাবে মাইনাস 4 cosec x cot x, এবং এটাই আমাদের অ্যান্সার। স্যার আমরা তো এখানে 5 কে কমন রেখে cos x মানে cos স্কয়ার এক্স মাইনাস sin স্কয়ার এক্স এটাও তো লিখতে পারি। এইটা এইটুকু শুধু এই দুটো টার্মের ভিতরে মানে 5 কে কমন রাখবো? হ্যাঁ হ্যাঁ, মানে যদি রাখা যায় কিনা। হ্যাঁ রাখা যাবে না কেন, রাখা যাবে। হ্যাঁ তুমি জি যদি স্যার, করতে চাও করতে পারো, রাখা যাবে। স্যার ওই যে 4 cos x আর cot x এটাকে কিছু করব না স্যার? এটাকে কি করব বলো? আমরা তো করেই ফেলছি ডিফারেন্সিয়েশন করে, আমাদের কাজ তো ডিফারেন্সিয়েশন করা। এটা তাহলে তো cos x এর ইয়া কোশ্চেন হ্যাঁ স্যার। এটাকে করেই তো আমরা এটা পেলাম, অ্যানসার তো এটা পেলাম, এখন এটা তো আর কিছু করার নেই আমাদের, তাই না? স্যার এটা কি মানে cos x এর ডিফারেন্সিয়েশন বসাইছেন? হ্যাঁ, এই যে cos x এর ডিফারেন্সিয়েট করলে সরি এখানে এই যে cosec x এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা জানি কি মাইনাস cosec x ইনটু cot x ছিল,
সেটা কিন্তু আমরা পেয়েছি এখানে, তাই না? জি জি স্যার। স্যার। তাহলে তো আমাদের আর কোনো কাজ নাই, কিন্তু আচ্ছা আমাদের স্যার, কাজ যদি, হ্যাঁ আমাদের কাজ যদি ডিফারেন্সিয়েট করা, তাহলে আমরা তো ডিফারেন্সিয়েট করেছি, করে এটা পেয়ে গেছি, সেক্ষেত্রে এটাই আমরা বসাই দেবো, এখানে তার কোনো কাজ করবো না। স্যার এক্স প্লাস ওয়ান বা এক্স মাইনাস ওয়ানের ডিফারেন্সিয়েশন কি হবে স্যার? এক্স প্লাস ওয়ান, জি স্যার, আবার এক্স মাইনাস ওয়ান এমন টাইপের থাকলে? আচ্ছা আমি বলতেছি, দাঁড়াও। জি স্যার। তোমার যদি সিম্পল থাকে এরকম একটা ফাংশন, তুমি যেটা বলতেছো যে তো এক্স কালকে করতে গিয়ে আমার মনে পড়লো। এক্স প্লাস ওয়ান একটা টার্ম দেওয়া আছে, এটাকে ডিফারেন্সিয়েট করতে বলা আছে, তাই না? জি স্যার। ডিভাইড ডিএক্স অফ এক্স প্লাস ওয়ান। তাহলে এখানে দেখো কি করবা আসলে, এখানে টার্ম কয়টা, দুইটা টার্ম না? এক্স একটা টার্ম, ওয়ান জি একটা। স্যার। তাহলে তোমাকে আলাদাভাবে প্রথমে এক্স কে ডিফারেন্সিয়েট করতে হবে, প্লাস দিয়ে এই ওয়ান কে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এক্স এর সাপেক্ষে যখন আমরা এক্স কে ডিফারেন্সিয়েট করবো, সেক্ষেত্রে ফর্মুলা কি ছিল বলো তো? স্যার Zero 1 হবে হবে। স্যার। এক্স One এর হবে, সাপেক্ষে one হবে। এক্স এর সাপেক্ষে এক্স কে 1 হবে। ডিফারেন্সিয়েট করলে ওয়ান হবে, তাহলে এই যে এটা হবে ওয়ান, মাঝখানে প্লাস স্যার। সাইন হবে। এক্স এর সাপেক্ষে যখন Constant কোনো থাকলে কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েট করব, জিরো। তখন 0 হবে স্যার। তাহলে জিরো হবে, তাহলে ওয়ান প্লাস জিরো দ্যাট ইজ ওয়ান হবে অ্যান্সার। জি স্যার, এটাই আছে? স্যার এটাই, প্রবলেমে এটুকুই। ছিলাম। জি স্যার। ওকে, নেক্সট আমাদের কিছু দেখো, এখানে কিছু প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে, এগুলো হচ্ছে তোমাদের জন্য, তোমরা বাসায় এটা প্র্যাকটিস করবা, ঠিক আছে? জি স্যার। এই যে এখানে তিনটা প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে সিমিলার ওয়েতে, আমরা উপরে যেগুলো করলাম জি স্যার। ওটার স্যার রেসপেক্টে। এখানে 6 বলো। sec x প্লাস হচ্ছে 3 আছে প্র্যাকটিসে। হ্যাঁ মাইনাস, স্যার e প্লাস b সূত্র স্যার এখানে তো 3 মান তো 0 হয়ে যাবে, কারণ 3 টা একটা কনস্ট্যান্ট মান। হ্যাঁ 3 কিন্তু আলাদা একটা টার্ম প্লাস দিয়ে, জি ও স্যার। তাহলে জি 3 স্যার, কিন্তু জি স্যার। আলাদাভাবে ডিফারেন্সিয়েট করলে জিরো হবে, সেটা তো সমস্যা নাই কোনো। 0 3 তো এখানে আর মাল্টিপল ফর্মে নাই, তাই না? তো প্লাস আছে, প্লাস মানে কি, এটাকে সেপারেট ভাবে চিন্তা করবো, তাহলে 3 কে ডিফারেন্সিয়েট করলে জিরো পাবো। ওকে, জি স্যার। জি স্যার। তাহলে কনফিউশন হওয়ার কিছু নাই, আমাদের খুব ইজিলি আমরা এটা করতে পারবো ইনশাআল্লাহ। জি স্যার। আমরা ডিফারেন্সিয়েশন দেখবো ইনভার্স ফাংশন গুলোকে, জাস্ট আমি এখানে, তাহলে ইনভার্স গুলোকে আমরা দেখবো এখন। তাহলে ইনভার্স ট্রিক ফাংশন গুলো যদি একটু খেয়াল করো, প্রথমে বলা আছে ডিভাইড ডিএক্স অফ সাইন ইনভার্স এক্স, দেখতে পাচ্ছ? জি স্যার। সাইন ইনভার্স এক্স, তাহলে সাইন ইনভার্স এক্স যখন ডিফারেন্সিয়েট করব, তখন আমাদের রেজাল্ট হচ্ছে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ফর্মুলাগুলো একটু আমাদের কষ্ট করে মনে রাখতে হবে, তবে এখানে 6টা ফর্মুলা দেওয়া আছে, 3টা মনে রাখলেই হবে, বাকি 3টা সিমিলার। 3টা ফর্মুলা এখানে আমাদের মনে রাখতে হবে। সাইন, আমাকে যখন সাইন ইনভার্স এক্স করব, তখন আমরা পাবো 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে আমাদের সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশনের মান, রেজাল্ট হবে এটা। একইভাবে দেখো কস ইনভার্স এক্স যখন করব, সাইন ইনভার্স এক্স এর পরে দেখবো কস ইনভার্স এক্স, তাহলে কস করলে দেখো এই সেমটাই করতেছি, দেখো এই সেম সাইন এবং কসের রেজাল্ট সেম, শুধুমাত্র একটা মাইনাস সাইন অ্যাড হচ্ছে, দেখতে পাচ্ছ? জি স্যার। তাহলে তুমি যদি একটা ফর্মুলা জানো, তাহলে মাইনাস ইউজ করে দ্বিতীয়টা লিখতে পারবা। তাহলে সাইন কসের ডিফারেন্স হচ্ছে, সাইনের ক্ষেত্রে আমরা পজিটিভ ইউজ করতেছি, পজিটিভ 1 উপরে, আর কসের ক্ষেত্রে মাইনাস নেগেটিভ 1 ইউজ করতেছি। আমরা এর আগেও বলছিলাম যখন নর্মাল ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো করছিলাম, যে আমরা সি দিয়ে যে ফাংশনগুলো শুরু, এগুলো সবসময় কি মাইনাস সাইন আসে, মনে আছে কিনা? জি স্যার। এখানেও সেম, কসের ক্ষেত্রে মাইনাস আসতেছে, কটের ক্ষেত্রে মাইনাস আসবে, আবার কোসেকের ক্ষেত্রে মাইনাস আসবে, জাস্ট মাইনাসের যে অংশটা এটা মনে রাখলেই হয়ে গেল। তাহলে সাইন এবং কসের ইনভার্সের ফর্মুলা অলমোস্ট সেম, শুধুমাত্র সাইনের ক্ষেত্রে হবে উপরে 1, আর কসের ক্ষেত্রে হবে -1, জাস্ট এটুকু ডিফারেন্ট। তাহলে এই দুইটা ফর্মুলা আমরা যে কোনো একটা যদি মনে রাখতে পারি, তাহলে দুইটাই আমরা কাজ করতে পারবো। সেকেন্ড ছিল যখন tan x কে ডিফারেন্সিয়েট করব, সরি tan ইনভার্স x যখন করব, tan x কে তো আমরা করেছিলাম এর আগে, sec স্কয়ার x ছিল tan x এর রেসপেক্টে। আর যখন tan ইনভার্স x করব, তখন আমি হবে দেখো 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার হচ্ছে tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশনের মান। তাহলে tan ইনভার্স x যখন করব, তখন আমরা পাবো 1 ডিভাইডেড বাই 1 প্লাস x 1 স্কয়ার। plus x স্কয়ার। এবং দেখো কটের ক্ষেত্রেও সেম ফর্মুলা, শুধুমাত্র কটের জন্য একটা মাইনাস সাইন ইউজ হচ্ছে এখানে, যে -1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে আমাদের কট ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশনের মান। নেক্সট যেটা দেখবো পার্ট, সেটা হচ্ছে সেক ইনভার্স এক্স। সেক ইনভার্স এক্স যদি করি, সেক্ষেত্রে আমাদের দেখা আসছে 1 ডিভাইডেড বাই এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, 1 ডিভাইডেড বাই এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। অ্যান্ড কোসেক এক্স যেটা আছে আমাদের, ওটার জন্য আমরা যখন ওটাকে ইনভার্স ফাংশন করব, তখন ওই সেম
সেক স্কোয়ারের মতোই সেক ইনভার্স এক্স যেটা ছিল ওটাই লিখবো, শুধুমাত্র একটা মাইনাস সাইন ইউজ হচ্ছে আমাদের। তাহলে আমরা যদি একটু মেমোরাইজ করার চেষ্টা করি যে সাইন ইনভার্স এক্স এর ক্ষেত্রে আসছে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাই তো প্রথমটা 1 sir. ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে আমাদের সাইনের জন্য। কসের জন্য সেম, শুধুমাত্র -1 দিয়ে আমাকে স্টার্ট করতে হবে। tan এর জন্য ছিল 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, কটের জন্য সেম, শুধুমাত্র -1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার এটা করতে হবে। তাহলে tan cot সিমিলার, সাইন কস সিমিলার, তাই তো ইনভার্স ফাংশনের Yes, sir. ক্ষেত্রে শুধুমাত্র মাইনাস সাইন দিয়ে ডিফারেন্ট করতেছি আমরা। একইভাবে সেক ইনভার্স এক্স যখন করতেছি তখন আমাদের ছিল 1 ডিভাইডেড বাই এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, আর কোসেক ইনভার্স এক্স যখন করবো তখন -1 ডিভাইডেড বাই এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। আমরা কয়েকটা প্রবলেম যদি দেখি তাহলে আমাদের এগুলো মনে থাকবে, এগুলো মুখস্থ করার দরকার নেই এভাবে, জাস্ট কয়েকটা প্রবলেম দেখলেই আমরা এগুলো সম্পর্কে আইডিয়া আমাদের হয়ে যাবে যে কোথায় কি ইউজ করতেছি। আমরা নিচে কিছু এক্সাম্পল আছে, আমরা দেখার চেষ্টা করি। প্রথম ফর্মুলাটা ফলো করি, যেখানে আমাদের কি আছে দেখো, ডিফারেন্সিয়েট করতে বলতেছে আমাকে টিজেড, এই ফাংশনটাকে টিজেড ফাংশন ডিফারেন্সিয়েট করতে বলতেছি আমরা। এখানে দুইটা টার্ম দেওয়া আছে, একটা হচ্ছে এই যে 2 cos z, তাহলে এটা কোন ফাংশন বলো তো এইটুকু, এটা কি ইনভার্স? জি না স্যার, তাহলে এটা নরমাল ট্রিক Cos z। ফাংশন, তাই তো? তাহলে নরমাল ট্রিক ফাংশন এটা। তাহলে নরমাল যে ট্রিক ফাংশন, ট্রিগোনোমেট্রিক ফাংশন ছিল, এটা নরমাল ফাংশন, আর এইখানে একটা ইনভার্সের কাজ আছে। তাহলে আমাকে এখানে নরমাল ট্রিক ফাংশন ইউজ করতে হবে, এখানে ইনভার্স ট্রিক ফাংশন ইউজ করতে হবে। তাহলে আমরা নরমালের ক্ষেত্রে cos x কে যখন করতাম তখন ফর্মুলা কি ছিল, মাইনাস সাইন x, তাই না? cos এর ক্ষেত্রে Yes, sir. মাইনাস Yes, সাইন sir. x ছিল, তাহলে এখানে z যেহেতু আছে তাহলে আমাকে বলতে হবে মাইনাস সাইন z। তাহলে মাইনাস সাইন z যদি আসে তাহলে এইখানে আমাদের কি আছে, এখানে আছে 2, তাহলে একটা -2 বসবে না আমাকে যখন আমরা মাল্টিপল করব টার্মটা? জি স্যার, তাহলে আমি এই যে এই টার্মটাকে যখন ডিফারেন্সিয়েট করছি 2 cos z, এটাকে আমরা পাচ্ছি -2 sin z এটা। আর এই যে টার্মটা যেটা দেওয়া আছে এই টার্মের ক্ষেত্রে আমরা sec যেহেতু আমাদের কি কোএফিসিয়েন্ট, তাহলে 6টা তো আমাকে অ্যাজ ইট ইজ রেখে দিতে হবে, এটা নিয়ে কোনো কাজ করা যাবে না। এরপরে কি করতে হবে, এই ফর্মুলাটা cos ইনভার্স x, এটার ফর্মুলা কি ছিল মনে আছে? স্যার জি স্যার, -1 -1 ডিভাইডেড আপন রুট মাইনাস ওভার জেড এক্স, 1 প্লাস x 1 স্কয়ার 1 মাইনাস মাইনাস স্কয়ার 1 মাইনাস এক্স স্কয়ার x, এখানে যেহেতু z আছে তাহলে z স্কয়ার বলতে হবে, তাই না? জেড স্কয়ার। এবং এই মাইনাসের কারণে, এই যে মাইনাসের কারণে আমাদের এই যে প্লাসটা আছে এখানে, এই প্লাস মাইনাস এখানে মাইনাস হয়ে যাচ্ছে, দেখো এখানে মাইনাস হয়ে যাচ্ছে। এই মাইনাসের জন্য আমাদের এই যে প্লাস ছিল মাইনাস হয়ে যাচ্ছে। আর এই 6 দিয়ে যদি 1 কে মাল্টিপল করি তাহলে 6টা আমরা উপরে লিখতে পারি না? জি স্যার, আর নিচে দেখো এই যে রুট ওভার 1 মাইনাস জেড স্কয়ার লেখা আছে, তাহলে এই হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে খুব সিম্পল, শুধুমাত্র আমরা কি করলাম, ফর্মুলাটাকে বসাই দিলাম, শুধুমাত্র ফর্মুলাটাকে বসাই দিলাম, তাহলে আমাদের এটা অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট যেটা প্রবলেম দেওয়া আছে এটা আমরা খেয়াল করি, কি দেওয়া আছে দেখো, y ইকুয়াল 5 x টু দি পাওয়ার 6, তাহলে এটা কোন ফাংশনে কিভাবে করব, এটা কি কোনো ট্রিক ফাংশন, জি না স্যার, ইনভার্স এটা ফাংশন? পাওয়ার ফাংশন। না, এটা নরমাল জি না, স্যার। নরমাল আমাদের যে ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলো ছিল ওখান থেকে আমরা পাওয়ার রুল ফলো করতে হবে। তাহলে এখানে আমরা পাওয়ার রুল ফলো করে করব, এইখানে আমরা এসে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন ইউজ করব। তাহলে পাওয়ার রুল ফলো করলে আমরা জানি যে এই 6টাকে আমরা সামনে নিয়ে আসতে হবে, তাহলে 6 × 5 আমরা মাল্টিপল করলে কি 30 x টু দি পাওয়ার 5 লিখতে পারি না? জি স্যার, তাহলে সামনে যখন নিয়ে আসবো দেন 5 × 6 দ্যাট ইজ 30, আর পাওয়ার 1 মাইনাস হবে, তাহলে 6 থেকে 1 মাইনাস করলে আমরা বলবো x টু দি পাওয়ার 5। তাহলে এটা হচ্ছে আমাদের এই পার্টিকুলার টার্মের ডিফারেন্সিয়েশন 30 x টু দি পাওয়ার 5। আর sec ইনভার্স x, এটা ডিফারেন্সিয়েশনের মান কত ছিল? স্যার 1 বাই x 1 ডিভাইডেড বাই x রুট ওভার x স্কয়ার মাইনাস 1। x স্কয়ার মাইনাস 1 এটা ছিল। তাহলে এই যে এটা লিখে ফেলছি দেখো এখানে, এই যে এটা জাস্ট ফর্মুলা বসাই দিচ্ছি, এটা যে ফর্মুলা ছিল সেই ফর্মুলা এখানে বসাই দিচ্ছি, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে এই সেম ওয়েতে তোমাকে দুটো প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে, এটা এবং এটা একটু ট্রাই করবা বাসায়। তাহলে যেগুলো প্র্যাকটিস দেওয়া আছে এগুলো তোমাদের কাজ, তোমরা এটা বাসায় প্র্যাকটিস করবা যে এটা আমরা করতে পারতেছি কিনা সেম ফর্মুলাগুলো ইউজ করে। ওকে, তাহলে আমরা দুইটা টাইপের প্রবলেম দেখলাম, বলো। স্যার উপরে যে এটা আছে না, যে আপনার সাইন w প্লাস হ্যাঁ w এক্স স্কয়ার, সরি স্যার w স্কয়ার হ্যাঁ ইনভার্স, এটাকে স্যার আমরা w স্কয়ার tan এটাকে স্যার আমরা প্রোডাক্ট রুলে করব না? হ্যাঁ অবশ্যই আমাকে w স্কয়ার এটাকে একটা ইউ ধরতে হবে, ইউ টার্ম ধরতে হবে, আর tan দেন হচ্ছে ইনভার্স w এটাকে আমরা ভি টার্ম ধরে আমাকে প্রোডাক্ট রুলে করতে হবে, অবশ্যই প্রোডাক্ট রুল করতে হবে, তাই তো?
জি স্যার, ওকে। তাহলে যেহেতু দুইটা টার্ম আছে, ভেরিয়েবলের দুইটা টার্ম আছে, ডাব্লিউ স্কোয়ার একটা টার্ম, ট্যান ইনভার্স ডাব্লিউ এটা একটা টার্ম, তাহলে অবশ্যই আমাকে প্রোডাক্ট রুল ইউজ করতেই হবে, এখানে আর তো উপায় নাই কোনো। জি তাহলে স্যার, আমরা বুঝতে পারতেছি যে আসলে কোথায় কোন ধরনের রুল ইউজ করতে হবে, তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে বাকি যারা আছে একটু বলো তো, পারবা কিনা এই ধরনের প্রবলেমগুলো সলভ করতে? জি স্যার, পারবো স্যার। ইনশাআল্লাহ, তাই না? ফারহানার কি ইনশাআল্লাহ, অবস্থা? স্যার। ফারহানা শুনতে পাচ্ছো? পারবা? জি স্যার, ইনশাল্লাহ পারবো। আচ্ছা, শরীফুল ইসলাম? রবিবারে। স্যার শরীফুল ইসলাম আপনি পারবে? করাইলে তো অনেক ইনশাআল্লাহ, ইজি স্যার। লাগে, পরে আমরা নিজেরা করতে গেলে না স্যার নিজেরা করতে গেলে সমস্যা হবে কেন? তোমরা নিজেরাই এগুলা আবার প্র্যাকটিস করবা, আমার এখানে শুধু করলে তো হবে না, তোমাকে এটা আবার তুমি স্যার আবার কালকে x+1 এর এটা নিয়ে অনেক মানে ভয় পেয়ে গেছিলাম, এটা আচ্ছা কেমনে হবে পরে এবার স্যারকে বলবো। আচ্ছা, সমস্যা নাই কোনো, জাস্ট প্র্যাকটিস করলেই পারে যাবা। যদি সমস্যা হয় তাহলে আমাদের সাথে শেয়ার করবা, আবার আমরা আবার দেখাই দেবো, তাই তো?